হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে এখন আমি আছি রানীবাজার। তো রানীবাজার আজকে এসে পূজা দেখতাম। তো এখন আছি আমার মামার বাড়িতে। তো আমার সাথে আমার ভাই যাইব। তো এই যে বাইরে দেখতে পাইতেছো, ভাইয়ের নাম হচ্ছে জীবন দেবনাথ। তো দেখো ভাইয়ে হাঁটতে পারে না, হ্যান্ডিক্যাপ। তো দেখো ভাইয়ের সাথে পূজা দেখতে যাবো। তো দেখো গেছে বছরও গেছি, তো ভাইয়ের সাথে পূজা দেখছি। গেছে বছরও অনেকটা মজা হয়েছে, তো এই বছরও যাইতেছি। তো দেখো এদিকে আছে মামি, তো মামিও যাইতেছে আমরা সাথে। তো দেখো রানীবাজার, তোমরা তো জানো রয়্যাল ক্লাবের অনেক সুন্দর প্যান্ডেল করছে। তো ওই পূজাটাও দেখামো। রানীবাজার যতটুকু আমার সম্ভব, রানীবাজার কিছু কিছু পূজা তোমরা দেখামো। আশা করি তোমরা রানীবাজার পূজাগুলি ভালো লাগবো। তো চলো প্রথমে আমরা যাই, গিয়ে এক এক করে তোমরা প্যান্ডেলের পূজা দেখামো কীরকম হয়েছে। চলো তোমরা ভিডিওটা দেখো। তো বন্ধুরা, এই মুহূর্তে এখন আমি আছি রানীবাজার ঘোড়ামারা ব্রিজের সামনে হরিবালা সমিতি। তো দেখো এই বছর দুর্গাপূজা থিম 51 পিঠের 21টি শক্তিপীঠ, বিশেষ আকর্ষণ ঢাকেশ্বরী মন্দির। তো দেখো এই মন্দিরটা অনেকটা সুন্দর করছে দুর্গা মায়ের প্যান্ডেলটা। চলো ভিতরে যাই। তো ভিতরে গিয়ে তোমাদের দেখাইতেছি দুর্গাপূজার প্যান্ডেলটা কীরকম একটু। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। তো দেখো এই হচ্ছে হরিবালা ক্লাবের দুর্গাপূজা। তো দেখো এদিকে যে ডেকোরেশনটা করছে অনেকটা সুন্দর করছে। তো দেখো এদিকে আছে আমার ভাই জীবন, তো ভাইয়ের সামনে আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখো। তো আমরা এখন ভিতরে যাইতেছি। তো হ্যালো বন্ধুরা, এখন আমরা ভিতরে আইছি। তো ভিতরে আয়া দেখি, দেখো 51 পিঠের 21টি শক্তিপীঠ কোন কোন জায়গার মধ্যে আছে ওই মন্দিরগুলি এখানে লেখা আছে। তো তোমরা যখন রানীবাজার হরিবালা সমিতির পূজাটা দেখতে আইবা, তো তোমরা আইলে ভিতরে যখন ঢুকবা, তো তোমরা দেখতে পাইবা যে কোন কোন জায়গার মধ্যে সতীর 51 পিঠের 21টি শক্তিপীঠ আছে। তো তোমরা আইও অবশ্যই রানীবাজার হরিবালা সমিতি ক্লাবের পূজাটা দেখতে যাও। আশা করি তোমরা ভালো পাবো। তো দেখো ভিতরে দেখি মন্দিরটা এত সুন্দর করে তারা ডেকোরেশন করছে, অনেকটা সুন্দর। তো আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমার সাথে তো আমার ভাই জীবন আসলো, তো বাইরে লুয়েছিলাম পূজা দেখার লাগে। তো সিঁড়িটা অনেকটা বেশি, তো এই কারণে মনে করো বাইরে মন্দিরের সামনে আসলো। তো আমি একলোই উপরে আইছি। তো দেখো তোমরা দেখাইতেছি। তো দেখো রানীবাজার হরিবালা সমিতির যে পূজাটা, তো ভিতরে মানে একটা জিনিস এত সুন্দর। তো তোমরা যদি আয়ো তো তুলে তোমরা দেখতে পাবে। তোমরা যদি না আয়ো তুলে মনে করো মোবাইলে, তো মনে করো অনেকে ভিডিও করতেছে দেখতে পাইতেছো, ঠিক আছে। তো তোমরা সামনে আইলে ওই জিনিসটা ফিল করতে পারবে। দেখো এত সুন্দর একটা মন্দির। এই বছর রানীবাজার হরিবালা সমিতি দুর্গাপূজা ক্লাবের যে থিমটা তারা করছে, আমার কাছে অনেকটা ভালো লাগছে। তো তোমরা আয়ো রানীবাজার হরিবালা সমিতি ক্লাবের পূজাটা একটা বাস দেখতে দিও। তো দেখো ভিতরের যে প্যান্ডেলটা অনেকটা সুন্দর হয়েছে। তো দেখো এখানকার যে মূর্তিগুলি দেখো, এখানে দেখো সতী 51 পিঠের 21টি শক্তিপীঠ, বিশেষ আকর্ষণ ঢাকেশ্বরী মন্দির। ওই মন্দির ঢাকেশ্বরী মন্দিরটা তারা এবারে থিম। তো দেখো ভিতরে আয়া বসি। তো ভিতরে আয়া দেখি ওইখানকার যে মায়ের মূর্তিটা এত সুন্দর। তো দেখো মায়ের মূর্তিটা অনেকটা সুন্দর। তো ভিতরে ডেকোরেশনটা অনেকটা সুন্দর হয়েছে। তো তোমরা আয়া রানীবাজার হরিবালা সমিতি ক্লাবের পূজাটা একটাবার দেখতে যাও। তো দেখো উপরে দেখো দেখো ঝর্ণা জল পড়তেছে। তো অনেকটা ভালো করছে রানীবাজারের পূজাটা। তো দেখো দেখো মন্দিরটা অনেকটা সুন্দর করছে। তো দেখো বাইরের যে মন্দিরটা আছে, তো ওই মন্দিরটা তো মনে করো অনেকে গিয়ে দেখা সম্ভব হইতো না। তো এই কারণে মনে করো রানীবাজার এই প্যান্ডেলটা তারা বানাইছে যাতে মানুষের মনে করো দেখতে পারে। তো দেখো সত্যি খুবই ভালো লাগছে। তো ইউনিক একটা থিম তারা সবার সামনে তুলে ধরছে। তো দেখো এখানে আছে দেখো অনেক মন্দির। দেখো উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দির, তো সব মন্দির এখানে আছে। তো কোন কোন জায়গায় কোন মন্দির আছে, তো এখানে আইলে তোমরা দেখতে পাইবা। তো দেখো অনেকটা ভালো লাগছে রানীবাজার হরিবালা সমিতি ক্লাবের পূজাটা দেখা। তো দেখো তো তোমাদের কাছে কেমন লাগছে রানীবাজার হরিবালা সমিতির ক্লাবের পূজাটা অবশ্যই তোমরা জানায়। তো দেখো এখানকার দুর্গা মায়ের মূর্তিটা এত ভালো লাগছে, আমার কাছে অনেকটা ভালো লাগছে। চলো তোমরা ভিডিওটা দেখো। তো দেখো ভিতরে এখন আমরা দেখতে বসি। তো এখন আমরা বাইরে বসি। তো আমরা যখন বাইরে আসি, তো ভিতরে যাওয়ার সময় মায়ের যে মূর্তিটা, তো ওই মূর্তিটা তোমরা আইলে তোমরা প্যান্ডেলে ঢোকার সময় দেখতে পাইবা। তো মূর্তিটা অনেকটা সুন্দর হয়েছে। জীবন ভাই, রানীবাজার এই প্যান্ডেলটা কেমন লাগছে তোমার? খুবই ভালো হয়েছে।
বেশি সিঁড়ির কারণে আমি বেশি উঠতে পারিনি, যার কারণে মানে অল্প একটু দেখেছি কিন্তু পুরোটা দেখতে পারিনি। তো বন্ধুরা তোমরা তো শুনলা যে জীবন ভাই দেখো অনেকটি সিঁড়ির ধাপ, তো এই কারণে জীবন ভাই উঠতে পারতেছে না। তো তোমরা তো দেখাইছিলাম যে জীবন ভাই যে হুইল চেয়ার দিয়ে আমরা নিয়ে এসেছি, তো দেখতে পাইতেছো। তো দেখো ভাইয়ে উপরে যাইতে পারতো না, এই কারণে বাইরে থেকে বাইরে দেখাইছি যতটুকু সম্ভব।